বাড়ির মধ্যে যে এরকম একটা অবৈধ কাজ করবে এটা তো আমাদের নলেজে আসে না। অপরিচিত লোক এখানে আসা যাওয়া করে, আপনি কোনোদিন লক্ষ্য না, করেননি? আমার চোখে পড়ে নাই। আমার বাড়ি ভাড়া নিয়ে মধুচক্র চালানোর অভিযোগ। পুলিশের অভিযানে আটক 4 মহিলা ও 2 জন পুরুষ। ধূপগুড়ি শহরের মধ্যপাড়া এলাকার ঘটনা। শহরের মূল অংশে মধুচক্র চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা যায় বুধবার সন্ধ্যায় ধূপগুড়ি শহরের মধ্যপাড়া এলাকার একটি বহুতলে হানা দেয় ধূপগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশের অভিযানে মধুচক্রর আসর চালানোর অভিযোগে ওই বাড়ি থেকে 4 জন মহিলা এবং 2 জন পুরুষকে আটক করা হয়েছে। প্রায় 2 মাস আগে কোচবিহার জেলার ঘোকসারডাঙ্গা থানা এলাকার এক ব্যক্তি ওই বাড়ি ভাড়া নিয়েছিল। বাড়ি ভাড়া নিয়ে সেখানেই চলছিল মধুচক্রের আসর। বাড়ির মালিক সহ অন্যান্য ভাড়াটিয়ারা কেউ গুণাক্ষরেও টের পায়নি ঘটনার কথা। এদিন এক মহিলা দৌড়ে গিয়ে মালিকের কাছে অভিযোগ করে যে তার স্বামীকে নিয়ে এখানে থাকে অন্য মহিলা। এরপর বাড়ির মালিক ওই ঘরে গিয়ে আরো কয়েকজন মহিলাকে দেখতে পেয়ে সন্দেহ হয়। ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। যদিও ধৃতদের দাবি তারা ওই বাড়িতে ঘুরতে এসেছিল, কোচবিহার মেলাতে যাবে জন্য আত্মীয়ের বাড়িতে এসেছিল। এদিন 6 জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার কথা জানতে পেরে হতবাক প্রতিবেশীরা। বাড়ির মালিকের দাবি নিয়ম মেনে চুক্তি করেই বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল এক সবজি ব্যবসায়ীকে। তবে এই ঘটনার কথা তার কিছুই জানা নেই। পুলিশ সূত্রে খবর, ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা এবং তারা কত দিন থেকে এখানে কি উদ্দেশ্যে ভাড়া ছিল পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ধূপগুড়ি থেকে ভাস্কর মোহন্তের রিপোর্ট, TV22। কতদিন থেকে আপনার বাড়িতে ভাড়া? কি নিয়ে ভাড়া নিয়েছিল? ভাড়া নিচ্ছে উনি ব্যবসা করে, সবজির ব্যবসা। আর ওনার সাথে আমার এগ্রিমেন্ট করা আছে, দ্বিতীয় এগ্রিমেন্ট আমার হাতে আছে। তারপর আমি ওনাকে সন্দেহ হয়েছে, আমার এক ছোটো ভাই আমাকে বললো যে এরকম ব্যাপার। আর আমি থানা রোডে কাপড়ের ব্যবসা করি, আমার দোকান থানা রোডে 24 আমার ওখানে থাকতে হয়। আর বাড়ির মধ্যে যে এরকম একটা অবৈধ কাজ করবে এটা তো আমাদের নলেজে আসে না। অপরিচিত লোক এখানে আসা যাওয়া করে, আপনি কোনোদিন লক্ষ্য না, করেননি? আমার চোখে পড়ে নাই। আমার চোখে পড়লে তো আমি যেমন আমাকে ভাইস্তাম যে ভাই শুভ, ও আমাকে এর ইনফরমেশন। আগের দিনও তো এই ঘরের মধ্যে পুরুষ এসেছিল, যার জন্য তার স্ত্রী আছে মারধর করে। আজকেও সেম ঘটনা ঘটেছে, মারধর এর আগে করার যে পরে ঘটনা বিষয়টা ঘটছে পুলিশের কানে পৌঁছায়। না, এর আগে যে ঘটনা করছে আসলে আমি জানি না। পুলিশ যদি এসে থাকে তো আমি তো জানবো। আমাকে তো মানে পুলিশ আপনি ঘর ভাড়া দেওয়ার কেন ছেড়ে দেবো? ছেড়ে দিলে তো আমি তো আজকে তাকে নোটিশ দিয়ে দিলাম। কাকে দিয়েছিলেন? যে মালিক রঞ্জন সরকার। আজকে কি দেখলেন, মানে কি হলো? পুলিশ এসে কি আমি করলো? প্রথম যখন দোতলায় আমি বাড়ি থেকে নেমে আসতেছি, খাওয়ার জন্য আসছিলাম দুপুরবেলা, নেমে যাচ্ছি তখন ইন্টিমেট টাইম একটা মহিলা আমাকে দৌড়ে আমার বাড়ি থেকে উঠতেছিল, 4 তলায় উঠতেছিল। তখন পাশে 3 তলা যে আমার ভাড়াটিয়া, সে বলতেছে মালিক উপরে আসতে, ওনাকে জানান। তা আমি নেমে দেখতেছি মহিলাটা চিৎকার করতেছে, আমি কী হচ্ছে বলো তো? তখন উনি বলতেছে যে এরকম আমার বরকে নিয়ে এখানে থাকে। আমি বলো কি? তবে আমি বলা এই কথা বলার পর আমি সাথে সাথে ওনার সাথে নেমে আসলাম, ঘরে ঢুকলাম, ঢুকে দেখি এখানে আরও 2-3 জন মেয়ে। আমি এরা কারা? তুমি তো আমার কাছে বাড়ি ভাড়া নিচ্ছ, তোমার ছেলে পরে পড়াশোনা করে, তোমার মেয়ে পড়াশোনা করে, তোমরা ব্যবসা করো। কিসের ব্যবসা? সবজির ব্যবসা। আমরা এখানে মেয়েকে পড়াশোনা কোথাকার লোক ভাড়া নিয়েছে? কোথাকার লোক ঘর ভাড়া এটা নিয়েছে? হচ্ছে তোমার বাড়ি হচ্ছে তোমার খেতি ফুলবাড়ি। এখানে কি স্বামী স্ত্রী? মাঝে মধ্যে আমার চোখে তো পড়ে না, কারণ বলতো আমার তো বাড়ির পাশে তো আরও লোক আছে। আমরা কোনদিন দেখিনি। এরা দেখছে কিনা? আমাদের পরিবেশ তো অন্যরকম। কতজনকে আজকে এখান থেকে মহিলাকে আপনি দেখতে পান যখন ঘরে যান? আমি তো তখন গিয়ে দেখছি প্রায় 2 থেকে 3 জনের মতো। কারণ ওর বউকে আমি দেখছি কাপড় দিয়ে মুখ ঢাকা, আর 2 জন মহিলা ছিল। আমি বললাম এরা কারা? বললো যে আমাদের বাড়িতে গেস্ট, আমরা রাস পূর্ণিমার মেলা যাব। পুরুষ কয়জন ছিল ভিতরে? পুলিশ একজন বসা ছিল, তাকে সাথে সাথে ওর বউ ওকে টেনে নিয়ে গেলো। আমাকে বললো, আমি বললাম আমি এক্ষুনি ওদেরকে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। পুলিশ কতজনকে নিয়ে গেল? আমি তো এটা দেখিনি। আমি তো এখন সুবীর মণ্ডল, আমি তো এক্ষুনি আসছি।